بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের এক প্রিয় দিনী ভাই জানতে চেয়েছেন যে দাওয়াত দেওয়ার সময় খোঁচা দিয়ে কথা বলা এটা কতটুকু সঠিক, অর্থাৎ কোনো কোনো সময় ওই আহলাজ ভাইদের মধ্যে হতে হানাফি ভাইদের কটাক্ষ করে মানে পান জর্দা ছবি দেওয়া হয় আর বলা হয় যে এটা আমাদের হানাফি মাযহাবী ভাইদের প্রিয় খাবার। তো এইভাবে কথা বলা কতটুকু সঠিক? দেখেন ভাই, আপনি প্রশ্ন করেছেন, আপনি আশা করে জানেন যে এটা সঠিক নয়। এভাবে দাওয়াত হয় না, বরং একটা অন্তর্জ্বালা, গায়ের ঝাল মেটানো হয়। আর আপনি একটা কথা বলেছেন যে পান জর্দা এটা মানে বৈধ, এটা কোনো হানাফিদের কেতাবে না। এটা কথা সঠিক নয়, বরং হানাফি মাযহাবের প্রসিদ্ধ কথা। আর বিশেষ করে বর্তমান যারা বেঁচে রয়েছেন, যে সমস্ত হানাফি ওলামায়ে কেরাম, তাদের অধিকাংশই আমরা লক্ষ্য করে দেখেছি যে পান জর্দা ইত্যাদিকে তারা মাকরুহ পর্যায়ের হালাল বলেছেন, মানে এক প্রকার ঘৃণিত হালাল, যার প্রতি শরীয়ত নিন্দারোপ করেছে, কিন্তু হারাম নয়, অকাট্য হবে। তো তারা মাকরুহ পর্যায়ে হালাল বলেন এবং তারা অনেকেই মানে এই পান জর্দা খেতে অভ্যস্ত। তো সেই হিসেবে কোনো কোনো ওই আহলাদ ভাই একটু কটাক্ষ করে বলার চেষ্টা করেছেন, তো এটা ঠিক নয়, উচিত নয়। তবে ফতোয়া এটা যে তারা দেয় এটা সঠিক, মানে এটা কথা ঠিক যে তারা এইভাবে ফতোয়া দেয়। মানে জর্দা যারা খান তারা এই ফতোয়া দিয়ে থাকেন যে জর্দা খাওয়া মাকরুহ, বিড়ি খাওয়া মাকরুহ, সিগারেট খাওয়া মাকরুহ ইত্যাদি বলে থাকেন। তো এই কেতাব এই জাতীয় ফতোয়া তাদের মুখেও রয়েছে, জবানেতেও রয়েছে, এমনকি ওই জাতীয় কেতাব ভালো করে তালাশ করলে আপনি পেয়েও যাবেন ইনশাআল্লাহ, যে পান জর্দাকে মাকরুহ বলা হয়েছে, মাকরুহ পর্যায়ের হালাল বলা হয়েছে। তো যাই হোক, কটাক্ষ করে বলা কি এতে হলো হাজ্জুন নাফস, নিজের পক্ষ থেকে যেন প্রতিশোধ নেওয়া হলো, এটা উচিত নয়। এবং দাওয়াতি প্রসেসের বিপরীতে অনেক সময়, এরপর অনেক সময় শয়তানের চক্রান্তে দেখা যায় যে মানে ওই প্রতিবাদ করতে গিয়ে ওই ব্যক্তি সত্তার প্রতিবাদ চলে আসে। তো এটা বলা যেতে পারে হাজ্জুশ শয়তান, শয়তানের একটা অংশ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে একজন ভালো মানুষের ভিতরে হাজ্জুশ শয়তান থাকে, শয়তানের একটা অংশ থাকে। আর ওই অংশের কারণে কিছু কথা কি হয়, রাফ হয়ে যায়। কিছু কথার ভিতরে নিজের স্বার্থ থাকে, নিজের প্রতিশোধ জড়িয়ে যায়। তো এগুলোতে কোনো সওয়াব পাওয়া যায় না। যেখানে শরীয়তের স্বার্থের থেকে নিজের স্বার্থ জড়িয়ে যায়, মানে কাউকে ছোট ইত্যাদি করার উদ্দেশ্য যদি হয়ে থাকে একান্তই, তাহলে এতে কোনো সওয়াব হয় না, বরং ওটা গীবতের পাপে পরিণত হয়ে যায়। হ্যাঁ, তবে এখানে ওলামাদিন ব্যাখ্যা করেছেন যে যদি ঘোরতর বেদাতি হয়ে থাকে এবং তার দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তাকে উন্মুক্ত করে দেওয়া, তার পরিচয় করে দেওয়া যে সে জঘন্য বেদাতি, তার মাধ্যমে যাতে মানুষ গোমরা না হয়, এই স্বার্থে তার বিরুদ্ধে সমালোচনা করা বৈধ রয়েছে। এরকম সমালোচনা বড় বড় মুহাদ্দিসিনে কেরাম করেছেন। ইমাম বুখারীর এই সমালোচনার বই রয়েছে তারিখ সগীর আর তারিখ আল কাবীর ইত্যাদি নামে। সেখানে উনি বিভিন্ন রাবির আলোচনা করেছেন। তবে উনি অনেক ভদ্র ছিলেন এবং মার্জিত ভাষার অধিকারী ছিলেন। মানুষকে কটু বাক্যে কোনো কথা বলতেন না। শুধু উনি বলতেন কোন ইমাম তাকে তার সম্পর্কে মন্তব্য করেছে, মন্তব্যগুলো উনি তুলেই মানে ক্ষান্ত হওয়ার চেষ্টা করতেন। তো এটা শরীয়তের স্বার্থে উনি করেছেন। সুতরাং ইসলামিক স্বার্থ ছাড়া এবং এই জাতীয় পরিসর ছাড়া ওই কাউরের বিরুদ্ধে সমালোচনা করা এটা বৈধ নয়। তবে সমালোচনা যদি এমন হয় যে ধর্মীয়, নিছক ধর্মীয় স্বার্থে, এবং সমালোচনার বস্তুটাই তুলে ধরা উচিত, ব্যক্তি সত্তার প্রতি বেশি হামলা না করে। তবে পূর্বে বলেছি যে ঘোরতর বেদাতি হলে, কট্টর বেদাতি হলে এবং তার দ্বারা ক্ষতি সাধন হলে তার ক্ষতির সাইড এবং তার ভয়াবহতা, তার দাওয়াত তাবলীগের যে মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া রয়েছে, বিষাক্তক প্রভাব রয়েছে, এগুলি থেকে জনগণকে সতর্ক করা যেতে পারে। এটা গীবতের অন্তর্ভুক্ত হবে না, বা হলেও এটা বৈধ গীবত, বৈধ গীবতের অন্তর্ভুক্ত হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কথিত আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে
আল্লাহ ভালো জানেন, আসারটা আমি পাইনি, তবে শুনেছি আমার ওস্তাদের মুখে যে আলী রাদিয়াল্লাহু আনহু যখন এক শত্রুকে একেবারে পেয়ে যায় এবং তাকে জবাই করার জন্য তার বুকে চেপে বসেন, জবাই করবেন এই মুহূর্তে তার মুখে থুথু মারে ওই শত্রু, তখন তাকে জবাই করা বাদ দেন। জিজ্ঞাসা করা হয়েছিল, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি এতক্ষণ আল্লাহর ওয়াস্তে তার বিরুদ্ধে আমি যুদ্ধ করছিলাম, কিন্তু যখন সে থুথু মেরেছিল তখন আমার রাগটা উঠে গিয়েছিল, তো নিজের স্বার্থ যেহেতু জড়িয়ে গিয়েছে আমি নিজের প্রতিশোধ নেওয়া শুরু করেছি, তো এই জন্যে আমি যেহেতু এত নেকি পাবো না এই জন্য ছেড়ে দিয়েছি তাকে। তো আসারটা সহি হোক বা না হোক, এরকম অসংখ্য আমল রয়েছে সালাফে সালেহিনের যা রিয়াকারিতার কারণে দেখা গিয়েছে যে পরিত্যাগ করে দিয়েছেন, ওই আমলটাই পরিত্যাগ করে দিয়েছেন। তো যা হোক, আমাদের খেয়াল রাখা উচিত সর্ব বিষয়ে ইসলামিক শরিয়ার প্রতি, ইসলামিক ল এর প্রতি। আর এটা আমাদের মনে রাখা উচিত যে সমালোচনা করা কঠিন, সহজ কাজ, কিন্তু সমালোচনা মুক্ত হওয়া, নিজেদের সমালোচনা মুক্ত হওয়া এটা সহজ নয়। ইমাম শাফি বলছেন যে মনে রাখবে যখন জবান দিয়ে কথা বলে জবানকে বলবে যে জবান, অন্যদেরও কিন্তু জবান রয়েছে তোমার বিরুদ্ধে কথা বলার জন্য, তুমি মানুষের ভুল হচ্ছে, তোমারও কিন্তু ভুল আছে। এরপরে উনি বলেছেন যে যদি তর্ক করতে হয় মার্জিত ভাবে করো, তাতে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যে মানুষের ভিতরে শয়তানের কিছু অংশ থাকে, এই অংশের কারণে কিছু রাফ কথা বেরিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদের ভুল ত্রুটিগুলি মাফ করুন, এবং যারা ভুলের ভিতর রয়েছেন, বিদআত ইত্যাদি করছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।